আমি আপনাদের বঙ্গনারী শ্রাবণী। আমি আমার আগের একটা ভ্লগে আপনাদের সাথে আমার কড়াইশুঁটির কচুরির রেসিপিটা শেয়ার করেছিলাম। তখনই বলেছিলাম আলুর দমের রেসিপিটা পরে শেয়ার করব। ছোট ছোট আলুগুলোকে নিয়ে ভালো করে আমরা খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিলাম। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে ভেজে তুলে রেখে দিলাম নুন হলুদ দিয়ে। তারপর ওই তেলের মধ্যে তেজপাতা দিয়ে ওর মধ্যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপর গ্রেট করে রাখা টমেটোটাকে ওর মধ্যে দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার আর একটা আলু আমি রেখেছিলাম, যে আলুটাকেও চটকে ওর মধ্যে দিয়ে দিলাম এবং স্বাদ মতো একটু চিনি দিয়ে ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে বেশ ভালো করে আলুর সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিলাম। এবং যেই আমার কষাটা শেষ হয়ে গেল, এবার আমি ওর মধ্যে একটু গরম জল ঢেলে দিলাম। এবার আমি চাইলে মটরশুঁটিটা আগেও কষার সময় দিতে পারতাম, বা আমি চাইলে এই জল দেওয়ার পরও মটরশুঁটিটা দিয়ে দিতে পারি। এবার এটাকে একটু চাপা দিয়ে ফুটতে দিলাম। এবার আমার মেয়ে যেহেতু ঝাল খায় না, আমি তাই লঙ্কাটা আগে দিয়ে কষি না, আমি এই সময় দিই। আপনারা চাইলে এটা আগেও দিয়ে দিতে পারেন। তারপরে ধনেপাতাকে কুচি করে নিয়ে এই আলুর দমের মধ্যে ছড়িয়ে দিয়ে একটা ফুট দিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার ছোট আলুর দম রেডি। গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম দিয়ে সন্ধ্যেটাকে একদম দারুণভাবে জমিয়ে ফেলুন। আর ভালো লাগলে আমার পেজটা ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।